আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো ভারতের আইপিএল কিভাবে বাংলাদেশের মানুষদের নিয়ে ব্যবসা করে সে বিষয় সম্পর্কে। প্রতি বছর কিন্তু ভারতের আইপিএল যখনই শুরু হয়, মানে আইপিএলের মৌসুম যখন শুরু হয়, তখনই কিন্তু আইপিএলের একটি যিনি বিষয় লক্ষ্য করবেন, তারা কিন্তু তাদের ফেসবুক, মানে তাদের বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলা ফেসবুকের পোস্টে বাংলাদেশি প্লেয়ারদের ছবি পোস্ট করে থাকে। যদিও বাংলাদেশি প্লেয়ারদের কিন্তু তারা খেলাক আর না খেলাক, তারা কিন্তু তাদের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করে বা পোস্ট করে থাকে। মূলত এর একটা প্রধান উদ্দেশ্য আছে, আর সেটা হচ্ছে বাংলাদেশের মানুষরা কিন্তু অনেকটাই ক্রিকেট প্রেমী। আর বাংলাদেশের ক্রিকেট কিন্তু একটি আবেগের জায়গা বাংলাদেশিদের কাছে। তো তারা এই আবেগের জায়গাটিকেই নিয়ে তাদের পেজে রিচ বাড়ানোর জন্য, তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তাদের রিচ বাড়ানোর জন্য তারা এই কাজগুলো করে থাকে। যদিও বাংলাদেশের বিভিন্ন খুব বেশি প্লেয়ার কিন্তু ভারতের আইপিএলে খেলে না, তবুও যে কয়েকজন খেলে তাদের নিয়ে কিন্তু প্রচুর উন্মাদনা কাজ করে বাংলাদেশি ক্রিকেট প্রেমী দর্শকদের মধ্যে। তো এই ক্রিকেট প্রেমী উন্মাদনাকে কাজে লাগায় ভারত কিন্তু একটি বড় অঙ্কের টাকা ইনকাম করে থাকে। তারা সোশ্যাল যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে পোস্ট করে থাকে, তাদের জন্মদিনে উইশ করে থাকে। আর আইপিএল সিজন আসলে তারা বারবার দেখবেন যে বাংলাদেশি প্লেয়ারদের ছবি পোস্ট করে, যদিও কিন্তু ম্যাচে তারা কিন্তু খুব বেশি বাংলাদেশি প্লেয়ারদের খেলায় না, তারপরেও কিন্তু তাদের নিয়ে পোস্ট করে থাকে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা যখন অন্যান্য প্লেয়ারদের নিয়ে ফেসবুকে পোস্ট করে থাকে, তারা তখন কিন্তু দেখবেন সেগুলোতে রিয়্যাক্ট বা রিচ কিন্তু ততটা আসে না। কিন্তু বাংলাদেশি একজন প্লেয়ারকে নিয়ে তারা যখন পোস্ট করে থাকে বা বিভিন্ন কিছু তাদের মানে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো শেয়ার করে থাকে, তখন কিন্তু সেই পোস্টে বা ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু রিচ এবং ভিউজ আসছে, আর তা থেকেই কিন্তু তারা লাভবান হয়। আর এভাবেই কিন্তু তারা বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে বিজনেস করে থাকে।